আপনারা সবাই ভালো আছেন? তো ওই যে মুরব্বির আগে বলতো না যে, "আইজিরে থাকলে শয়তানের লাড়াচাড়া আমাদের উঠু শয়তানের লালু চালো।" পোলাপাইনরে বললাম যে, "অনেকদিন ধরে বৃষ্টি হয় না তো অনেক রোদ। চল আমরা বৃষ্টি নামাই।" পোলাপাইনটিও আছে একদম পুরা শয়তানের খালতো ভাই। ওরাও রাজি হয়ে গেল বলার সাথে, সাথে বলল যে, "চলেন আমরাও বৃষ্টি নামাই।" এখানে একটা নিয়ম হলো কি, এখানে যদি বৃষ্টি নামাইতে হয় তাহলে একজনকে আপনাকে মেঘরাজা বানাইতে হবে অথবা মেঘরানী বানাইতে হবে। এই দেখেন না কুলা দিয়া বদনা মাথায় আমরা মেঘরাজা বানাইছি। আপনারা যারা শৈশবকালে বৃষ্টি নামেছেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন চলে আসলাম পাশের বাড়িতে। পাশের বাড়িতে আসার পরেই দেখতেছি কি এই বাড়িতে মনে করেন এই ধান সিদ্ধ করে ধান রোদ দিচ্ছে। তো বলতেছি যে, "এই তোরা কেউ পানি ছিটাইস না? এই বাড়িতে পানি ছিটাইলে কিন্তু তোদের চাল দিব, ডাল দিব, সাথে যদি তাদের ক্ষতি করস তোদেরও কিন্তু একটু মাইরা দিবে।" এরপর আমরা কোনো পানি না ছিটিয়ে তাদের বললাম যে চাল ডাল দেওয়ার জন্য। তারা চাল ডাল দিল। আমরা চলে আসলাম পাশের বাড়িতে। পাশের বাড়িতে আইসাই তো পোলাপাইন একদম পাইছে। পানি-পুনি ছিটাইয়া একদম ফালাই ফুলাইয়া একদম কি করতেছে ওরা? ওরা পানি-পুনি না ছিটিয়ে কি করছে? একজনটা আরেকজনটা তলাইতেছে। মনে হয় যে ওদের বিয়া লাগছে। তো বললাম যে, "কাকি চাল দেন।" কাকি চাল দিল। বললাম যে, "শুধু চাল দিলে হবে না, সাথে ডালও দিতে হবে।" কাকি বলতেছে, "ডাল তো নাই। ডাল না থাকলে কি হবে? ডাল না থাকলে টাকা দিতে হবে। আর টাকা যদি না দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আমরা পানি দিয়ে দিব।" কাকি তো ভয়ে একদম ডাল দিয়ে দিল। তো চলে আসলাম পাশের ঘরে। পাশের ঘরে আইসা বলতেছি যে, "ভাবি চাল তো দিছেন, ডাল দেন।" ভাবির যত ডাল ছিল সব কাঁচাই-কুচি আমাদের দিয়ে দিল। এখান থেকে আমরা ডাল-টাল নিয়ে বের হয়ে গেলাম এই বাড়ি থেকে। কারণ আমাদের যাইতে হবে পাশের বাড়িতে। এক বাড়িতে বসে থাকলে তো হবে না। গেলাম পাশের বাড়িতে। এই যে দেখতেছেন পোলাপাইনগুলা সবগুলা মনে করেন আগে, আগে হাঁটতেছে। আর এই যে দেখেন সুন্দর একটা ভিউ সামনে মনে করেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে হলো ২ তারিখ আবহাওয়া তাপমাত্রা বলছিল যে আজকে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এইজন্য সবাই বলতেছে যে আজকে বৃষ্টি নামবো। এইজন্য তোরা সবাই নামছস বৃষ্টি নামার জন্য। আর বৃষ্টি নামলে তোরা বলবি যে আমাদের বৃষ্টি নামানোর জন্য এই বৃষ্টি নামছে। তো যাই হোক আমরাও একটা প্ল্যান করে নামছি যে সবার থেকে চাল নিবো, ডাল নিবো, সাথে রসুন, পেঁয়াজ নিবো, তেলও নিবো। নিয়ে মনে করেন খিচুড়ি পাকাইয়া খাবো। এরপর চলে আসলাম এই বাড়িতে। এই বাড়িতে দেখেন তো পুরা কলা গাছ আর কলা গাছ। মন চাচ্ছিল যে বৃষ্টি নামান থেকে কলা নিয়ে যাই। তো আসলাম এই বাড়িতে। বাড়িতে আইসা মনে করেন যেটা করলাম এই বাড়িতে ঢোকার সাথে, সাথে বললাম পোলাপানরে পানি ছিটাইতে লিগা। পোলাপানটি তো পানি ছিটানো শুরু করে দিল। ১ম এ দেখলাম যে পোলাপান ছিটাইতেছে পানি। কারণ এই চালটা অনেক উঁচার ছিল। আর আমাদের এখানে সবাই বাড়ি কিন্তু টিনের বাড়ি বেশি। এইজন্য পোলাপান পানি-পুনি ছিটিয়ে একটু বেশি মজা পায়। তো এই বাড়ি থেকে চাল-ডাল নিয়া চলে আসলাম পাশের বাড়িতে। পাশের বাড়িতে এখানে কিন্তু একটা জিনিস সুবিধা আছে। আপনি এক বাড়িতে ঢুকলে পাশে যত বাড়ি আছে সব বাড়িতে যেতে পারবেন এক বাড়ি দিয়েই। সবাই যাওয়ার একটা রাস্তা রাহে। তো এখান থেকে চলে আসলাম। আইসা দেখি এ বাড়ির দাদি রান্না করতেছে। রান্না করার সময় পোলাপানরে বলতেছে যে, "পানি-পুনি ছিটা।" দাদি বলতেছে, "বেশি পানি-পুনি ছিটাইও না। তোমরা দাঁড়াও, আমি তোমাদের চাল দিতেছি।" দাদি রান্না থুইয়ে আমাদের জন্য চাল আনার জন্য ঘরে গেল। ঘরে যেয়ে মনে করেন চাল আনলো। চাল আইনা আমাদের দিল। চাল দেওয়ার পরও পোলাপান একটু পানি নিয়ে ফালাফালি শুরু করে দিল। তারপর বের হয়ে গেল। পোলাপান ওইখান থেকে চলে আসলো। বললাম যে, "চল আমরা পাশের বাড়িতে চলে যাই।" তো আমরা পাশের বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে বের হয়ে গেলাম। পথের মাঝেই দেখলাম যে ওই বাড়ির এক কাকি এখানে বইসা দাঁড়ায় আছে। বললাম যে, "আর একটু ভিজাইয়া দে।" বলল যে, "না একে একটু ভিজানোর দরকার নেই।" কারণ এর কোলে একটা বাচ্চা ছিল। আমরা পাশের বাড়িতে আইসেই তো পোলাপাইন শুরু কইরা দিছে। একদম নাচানাচি, ফালাফালি, কোদাকুদি। কারণ এখানে পোলাপাইন কোনরকম একটু সুযোগ পাইলেই পানি-পুনি দিয়ে একদম তলায় আলা। আবার বলে যে, "বেশি, বেশি পানি দিবি। বেশি, বেশি পানি না দিলে বৃষ্টি নামবো না। বৃষ্টি যদি না নামে তাহলে তো আমাদের পুরা বদনাম হয়ে যাবে।" কারণ আমরা তাদের থেকে চাল নিতেছি, ডাল নিতেছি। কারণ এরপর আমরা সবাইকে বললাম যে, "চাল দেন, ডাল দেন। যদি চাল দেন, চাল ডাল না দেন তাহলে কিন্তু ঘরের মধ্যে যাইয়া বৃষ্টি নামাবো।" কেউ ডরে, কেউ ভয়ে, কেউ আনন্দে, কেউ অথবা খুশিতে আমাদের চাল ডাল কিন্তু দিয়ে দিতেছে। এখন এখানে আমরা সবাই পোলাপান চাল-ডাল উঠাইতেছি। পোলাপান কিন্তু এখানে নাচানাচি, কোদাকুদি করতে আছে। তো পাশেই দেখতেছি কাকি রান্না করতেছে। কাকিরে কইলাম, "চাল দেন।" কাকি কিন্তু আমাদের চাল দিয়ে দিল। তারপর বললাম যে, শুধু চাল দিলে কি হবে? আমাদের এই চাল রান্না করার জন্য তো ডাল লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে। আপনারা তো রসুন লাগাইছেন অনেক, একটু রসুন দেন।" কাকি রসুন দিয়ে দিল। আমরা চলে আসলাম। চলে আসলাম দেখেন এই রাস্তার ভিউ। মনে হয় যে বৃষ্টি নামা থুয়ে এখানে বইসা থাকি। কারণ এই রাস্তার ভিউ দেখে আমার খুব ভালো লাগতেছে। এই বাড়িটা একটা চকের ভিতর বাড়ি। বাড়ি হলো কিন্তু তারা তাদের জমি কেটে রাস্তা বানাইছে। রাস্তা বানাইয়া আমাদের ওই যে সামনে যে গ্রামটা দেখতেছেন এটা হলো আমাদের গ্রাম। এখানে মনে করেন এখান থেকে আমরা নাইমা চলে যাব আমাদের পাশের বাড়িতেই। কারণ আমাদের মিশন হলো একটা এরিয়া দিয়ে দিছে। এরিয়ার ভিতর যত বাড়ি আছে সব বাড়িতে আমাদের বৃষ্টি নামাইতে হবে। কারণ আমরা বৃষ্টি নামাবো এখানে বৃষ্টি নামানোর পর যত চাল-ডাল উঠবে এই চাল-ডাল দিয়ে আমরা খিচুড়ি পাকাবো। খিচুড়ি পাকানোর পর এইগুলো আবার রান্না করে সবার বাড়িতে দিয়ে যাব। এটা হলো আমরা তো খাবো পাশাপাশি সবাইকেই খাওয়াবো। আমাদের টার্গেট হলো এটা। তো পাশের বাড়িতে চলে আসলাম। পোলাপাইন তো মনে করেন আইসেই কোদাকুদি ফালাফালি শুরু করে দেয়। কারণ পাশের বাড়িতে আইসা দেখি উঠান ভরা পুরা চলা। বলতেছে যে, "এই তোরা বৃষ্টি নামা।" বলতেছে, "চলা তোরা বৃষ্টি কেউ নামাইস না।" আমরা বললাম যে,
বৃষ্টি যদি আসে তাহলে আপনার চলামলা কি মানবে নাকি? আমরাও তো বৃষ্টি নামাইতাছি। আপনার চলামলা দেখার সময় নেই, পোলাপান ফালায় ফেলাই শুরু করছে। এর মধ্যে কতগুলো পোলাপান আইসা আমার কি করলো, পানি আমার মোবাইলে ফিক্কা মারলো। মনে হয় যে ওরা মোবাইলটার উপর ক্ষোভ। আমি কেন ভিডিও করতেছি? এটা আমরা পাশের বাড়িতে চলে আসলাম। আইসা তো পোলাপান এখানে শুরু করছে কি কোদাকুদি, ফালাফালি, বৃষ্টি নামানো। কারণ এখানে জায়গা একটু কম ছিল। সবাই বললাম যে বৃষ্টি নামা, ফালা এর ভিতর চলে আসলো। কারণ এই বাড়িতে রান্না করতেছিল দুপুরেই। তো দুপুরে রান্না করার সময় বলতেছে, তোমরা বেশি পানি-পুনি দিও না। আমরা তোমাকে এখনই চাল-ডাল দিতেছি। তো আমরা কি করলাম যে আসলে দেন, আমরা চাল-ডাল দেন। আমরা চাল-ডাল এখান থেকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর পোলাপান তারপরেও মানতেছে না। পোলাপান তো ফালাফালি, কিলাকিলি কয় চাল দিলে হবে না, ডালও দিতে হবে। ডালের সাথে পেঁয়াজও দিতে হবে, মরিচও দিতে হবে। তো এখান থেকে আমরা সব কোনা থেকে চাল-ডাল উঠাইয়া নিয়ে গেলাম। নিয়া তারপরে আমরা চলে গেলাম পাশের বাড়িতে। এখানে কিন্তু একটা কিছু বিষয় আছে যে আমরা পোলাপান যা আছে, আমরা যাদের বাড়িতে যাই কেউ কিন্তু না করতেছে না। সবাই কিন্তু আমাদের চাল-ডাল দিতেছে। মনে করতেছে পোলাপান আসতেছে আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, মেঘ নামুক আর না নামুক, পোলাপানের আনন্দটা ভাগাভাগি করুক। এইজন্য পোলাপান সবাই যে যেই বাড়িতে যায় সেই বাড়িতে কিন্তু পোলাপান একটু নাচানাচি, ফালাফালি, কোদাকুদি না করলে কিন্তু জমে না। তো এই বাড়ি থেকে আমরা চাল-ডাল উঠাইয়া নিয়ে গেলাম। বললাম যে আর বাড়িতে সামনে একটা বাড়ি আছে, এই বাড়িতে আমরা চাল-ডাল উঠাবো। আর উঠানোর দরকার নেই। অলরেডি আমাদের প্রায় ৩০-৩৫ কেজি চাল-ডাল উঠে গেছে। তো ওদের বললাম যে তোরা চাল-ডাল উঠাই নিয়ে আমি আর যাব না। কারণ অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক নাচানাচি, কোদাকুদি, ফালাফালি করছি। এখন আর ভাল লাগতেছে না। কারণ পাটা পুরা ব্যথা হয়ে গেছে। বললাম যে তোরা যা, আমি আর যাব না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ